ফার্মে মুরগি পালা হচ্ছে, ফিড মিল। ছাদ বাগান আমার দেখা সেরা একটা ছাদ বাগানের মধ্যে একটা, এই যে ড্রামের মধ্যে টমেটো ধরে আছে। ছোট ছোট মাটির বস্তায় টমেটো ধরে আছে। তারপর এই যে ড্রাগনের গাছ, লেবু গাছ, এই যে স্টিলের ড্রাম, এর মধ্যে ড্রাগনের গাছ। সব বাড়ির কোনায় কোনায় এরকম নীল রঙের ড্রাম যদি রাখা হয় এটাই যথেষ্ট। এই যে, আর এই টমেটোগুলো এই বালতির মধ্যে, এই টমেটো গাছ ঠিক আছে, এটা সিজনাল। আর মরিচ ধরে আছে। গ্রাম সবচেয়ে বেস্ট হচ্ছে কি যে পানির যে ট্যাঙ্ক, এগুলো আমাদের করতে পারলে ভালো। অনেক টমেটো ধরে আছে, প্রায় ম্যান হাইটের। এই ড্রাগন গাছটা এই গাছের উপর উঠে যাচ্ছে, মানে মাচার উপরে আর কি। আবার এই যে বেগুন গাছগুলোও খুব ভালো জোর পাচ্ছে। এই যে এখানে কতগুলো টমেটো, ছাদ বাগানের টমেটো। এই যে বেগুন ধরে আছে। টমেটোর ছড়াছড়ি, আর বেগুন গাছ যে কত লম্বা হয়, এই যে সুতা দিয়ে ধরে ছাদের মাচায় টেনে দেওয়া হয়েছে। এই যে এই বেগুন গাছটা হচ্ছে একটা বস্তার মধ্যে। যেখানে ডিমের খোসা, পেঁয়াজের খোসা দেওয়া হয়। সিম গাছ, দেখেন ড্রাগনের গাছের অবস্থা। পরিচর্যা করতে হবে এবং কিছু প্রুনিং করতে হবে, তাহলে আর একটু ভালো হবে। এটা হচ্ছে সবচেয়ে আইডিয়াল, নীল রঙের ড্রাম করে দিতে হবে। তা যার দেখে মনে হচ্ছে, বোঝা যাচ্ছে না কি লেবু। এই যে ড্রাগনের
গাছ ড্রাগনের ছেয়ে গেছে। এইটা হচ্ছে আইডিয়াল। তো ছাদে খামার করলে অনেকে ছোট ড্রামের মধ্যে করে। আমার মতে হচ্ছে গিয়ে অল্প করেই করা উচিত এবং বড় ড্রাম, এবং এত বেশি চারা কখনোই দেখা যায় না। এই যে সব ড্রামের মধ্যে করে বেগুন গাছ দিছে এবং বেগুনের চাহিদা মিটে যাবে। এই যে ড্রাগন, আবার এই ড্রামের মধ্যে পালং শাক বোনা হচ্ছে, মাথা কেটে দিলে আবার হচ্ছে। সো এই যেটা হচ্ছে নীল ড্রাম, এই প্রযুক্তি করা যেতে পারে। তো সবাই এরকম ছাদ বাগানে করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।